হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম চিকেন বিরিয়ানির রেসিপি। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই খুব সুন্দরভাবে বিরিয়ানি বানাতে পারেন, তবে আমি বাড়িতে যেভাবে বানাই সকলের জন্য আজ সেটাই শেয়ার করব আপনাদের সাথেও। বাড়িতে বাচ্চারা থাকলে কিন্তু তাদের বায়নার অন্তই থাকে না। আমি ঘরোয়া পদ্ধতিতে সকলের জন্য যেভাবে বিরিয়ানি বানাই সেটাই চলুন দেখাই আপনাদেরকেও। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ চিকেন। চিকেনের পিসগুলো কিন্তু মিডিয়াম সাইজের রয়েছে। সাধারণভাবে বাইরে বাজারে যে সমস্ত বিরিয়ানি কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু বেশ বড় আকারের হয়ে থাকে। প্রথমেই চিকেনটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আর কিছু জিনিস দিয়ে আমি কিন্তু ম্যারিনেশন করে নেব। 2 চামচ লবণ নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার আমি এর মধ্যে অ্যাড করব বেশ কিছুটা পরিমাণ টক দই। প্রথমেই কিন্তু একটা নেটের মধ্যে রেখে আমি টক দই থেকে জলটা ঝরিয়ে ফেলেছি, আর এবার সেই টক দইটাই কিন্তু খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে ম্যারিনেশন করে রেখে দেব ঘন্টা 2 সময়ের জন্য। আমি সবসময় চেষ্টা করি যখনই হাতে একটু সময় থাকে ঘন্টা 2 অন্ততপক্ষে 1 ঘন্টা চিকেন বা মটন যখনই যেমন বিরিয়ানি তৈরি করি না কেন একটু সময় ম্যারিনেশন করে রাখতে। এতে করে কিন্তু চিকেন বা মটন যখন যেটা ব্যবহার করি সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসে। দেখুন আমি দইটা ব্যবহার করার পরে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এবার আমি ব্যবহার করছি, যদি ছোট চামচ হয় তাহলে কিন্তু ছোট চামচের 2 চামচ, আমি খুব বড় মাপের একটা চামচ ব্যবহার করেছি তার 1 চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমার নিজের তৈরি করা, এই মশলাটা ব্যবহার করলাম। আর সাথে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সাথে কিছু পরিমাণ লাল লঙ্কার গুঁড়োও আমি যুক্ত করে দেব। আর সমস্ত উপকরণগুলো নিয়ে নেওয়ার পর আমি আরও একবার চিকেনটার সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেব ঘন্টা 2 সময়ের জন্য। ঘন্টা 2 সময়ের মধ্যে কিন্তু আমি আমার বাকি উপকরণগুলো রেডি করে নেব, যেগুলো আমার আজ বিরিয়ানি তৈরির জন্য কাজে লাগবে। চিকেন বা মাটন যে বিরিয়ানিই খাই না কেন আলু ছাড়া কিন্তু একেবারে জমে না। আমি কিন্তু এখানে বেশ কিছু পরিমাণ আলুর খোসা ছাড়িয়ে গোটা আকারেই রেখেছি, যেহেতু এগুলো মাঝারি সাইজের, খুব ছোটও না অনেক বড়ও না, এমন সাইজের আলুই আজ আমি বিরিয়ানির জন্য নিয়েছি। বিরিয়ানি তৈরির জন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু যথেষ্ট বেশিই লাগে, আর আমি 3 ভাবে পেঁয়াজ কিন্তু নিয়েছি। এখানে বেরেস্তা তৈরির জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ, যেটাকে আমি সরু সরু আকারে কেটে রেখেছি। আর এখানে দেখুন আমি নিয়েছি বেটে নেওয়া বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। এছাড়াও কিন্তু আরও কিছুটা পেঁয়াজ আমি নিয়েছি, যেটা আমি কুচিয়ে নিয়েছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি পরে। দেখুন এখানে 2 রকম পেঁয়াজ তো দেখিয়ে দিলাম। আর এখানে রয়েছে গ্রেট করা আদা। আমি বেশিরভাগ রান্নার ক্ষেত্রে কিন্তু আদা রসুন এগুলোকে গ্রেট করে ব্যবহার করতে বেশি পছন্দ করি। নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো, এটাকে আমি ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। আর আগেই আমি কিন্তু জানিয়ে দিয়েছি যে পেঁয়াজ আমি আরও নিয়েছি, সেটা দেখাচ্ছি পরে। আর এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ রসুন আমি নিয়েছি খোসা ছাড়িয়ে থেতো করে। একেবারে মিহি পেস্ট করে কিন্তু আমি আদা রসুনটা বিরিয়ানি তৈরির জন্য ব্যবহার করি না। এখানেও আরও বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, যেটা আমি আগেই বললাম ছোট ছোট কুচি আকারে কেটে নিয়েছি। বেরেস্তার পেঁয়াজ আর এই পেঁয়াজ দুটোই কাটা, কিন্তু দুটো সাইজের পার্থক্য রয়েছে। একটা পাত্রে গরম জল হতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এবার একে একে আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব সেদ্ধ হবার জন্য। ওটা এদিকে সেদ্ধ হতে থাকুক, আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নিই। যেহেতু বিরিয়ানি তৈরির ক্ষেত্রে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। আলুর মধ্যে কিন্তু কিছু পরিমাণ লবণ আমি যুক্ত করে দিলাম। আর এদিকে 1 কেজি পরিমাণ চাল আমি নিয়েছি এবং সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। বিরিয়ানির রাইসটা তৈরি করে নেওয়ার জন্য একটা বড় পাত্রে বসিয়ে দিয়েছি জল গরম হতে, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লবণ আর কিছুটা সাদা তেল।
এবার গোটা গরম মশলা, তেজপাতা এগুলো কিন্তু আমি দিয়ে দেব ওই জলের মধ্যেই। বেশ কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু জলটা ফুটিয়ে নেব বা গরম করে নেব। আর এদিকে দেখুন আলু আমি তো আগেই দিয়েছি, সাথে অ্যাড করেছিলাম লবণ। এটা কিন্তু ফুটতে শুরু করেছে খুব ভালোভাবে। এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ হলুদ। আলুগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, ওগুলোকে ভেজে নিতে হবে। তাই কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর এদিকে সমস্ত উপকরণগুলো দেওয়ার পর জলটা বেশ সুন্দর গরম করে নিয়েছি। এবার চালগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। ভাতটা মোটামুটি 80% আমি সেদ্ধ করে নেব। আলুগুলো এতক্ষণে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে তুলেও নিয়েছি সব আলুগুলোকে। এবার খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। সবকটা আলু লাল লাল করে ভেজে তুলে নেব। আর তারপর এই যে তেলটা এক্সট্রা থাকবে এর মধ্যে যদি প্রয়োজন হয় তেল অ্যাড করব, না হলে এই তেলেই কিন্তু রান্নাটা সেরে নেব। দেখুন এখানে কিন্তু অনেকটাই তেল রয়ে গেছে। তেলের মধ্যে প্রথমেই আমি ফোড়ন হিসেবে নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং গোটা জিরে। এই মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে থেতো করে রাখা রসুনগুলোকে দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধ কিন্তু কোনো রান্নার ক্ষেত্রে একেবারেই ভালো লাগে না খেতে, তাই রসুনটাকে বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব। রসুনটাকে বেশ কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি। আর এবার যুক্ত করে দিলাম আদা। আদাটা কিন্তু আমি বাটা ব্যবহার করছি না। আপনারা যারা আদা বাটা পছন্দ করবেন অবশ্যই আদা বাটা ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করলাম গ্রেট করে রাখা আদা। আদা এবং রসুনটা আমি সবসময় চেষ্টা করি একেবারে মিহি পেস্টের পরিবর্তে একটু দানাদার রেখে ব্যবহার করতে। পেঁয়াজ কুচিটা যেটা রেখেছিলাম, বেরেস্তা কিন্তু এখনও আমার বানানো হয়নি। অন্য যে পেঁয়াজ কুচিটুকু রয়েছে সেটুকু আমি ব্যবহার করলাম রান্নার জন্য। আর এবার অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নিচ্ছি। এই প্রক্রিয়াটা আমাকে কিন্তু মোটামুটি 5-7 মিনিট ধরে করতে হবে। আর এবার এর মধ্যে যুক্ত করে দেব পরিমাণ মতো হলুদ। সমস্ত উপকরণগুলো বেশ কিছু সময়ের জন্য আমি কিন্তু কষাচ্ছি। আর মশলাগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। আর অন্যদিকে আমি কিন্তু আরেক দিকের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ভাত, সেটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার ভাতটাকে নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে ভাতগুলো। গ্যাস থেকে নামিয়ে আমি কিন্তু ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই অবস্থায় আগে থেকে টুকরো করে রাখা সম্পূর্ণ টমেটো কুচিগুলো আমি কিন্তু যুক্ত করে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো। এখনও কিন্তু বেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে অ্যাড করিনি। টমেটোটা আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার কিন্তু বেটে রাখা যে পেঁয়াজটা রয়েছে সেটাও আমি এর মধ্যে যুক্ত করে দেব। সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আরও কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলোই কিন্তু বেশ কিছু সময়ের জন্য আমি কষিয়ে নিয়েছি। আর এতক্ষণে টমেটোও কিন্তু বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে সমস্ত উপকরণগুলোর থেকে। এবার এর মধ্যে যুক্ত করে দেব আগে থেকে ম্যারিনেশন করে রাখা সম্পূর্ণ চিকেনটা। চিকেনটা যেহেতু ঘন্টা 2 সময়ের জন্য ম্যারিনেশন করা ছিল, তাই চিকেনটা অনেকটাই সফট হয়ে গেছে। তবুও আমাকে আরও বেশ কিছু সময়ের জন্য, যতক্ষণ না প্রায় 80% কুক হয়ে যাচ্ছে ততক্ষণ সময়ের জন্য কিন্তু কষিয়ে নিতে হবে। চিকেনটাকে প্রথমে আমি সমস্ত মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় অনেকক্ষণ সময় ধরে কিন্তু মিডিয়াম আঁচে আমি কষিয়ে নেব, যাতে চিকেনটা প্রায় 80% সেদ্ধ হয়ে যায়। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হতে শুরু করে দিয়েছে আর অনেকটাই সফট হয়ে গেছে। আরও কিছুক্ষণ সময়ের জন্য আমি চিকেনটাকে কষিয়ে নেব। আমি এখনো অবধি কোনো প্রকার জল ব্যবহার করিনি। আর সবসময় চেষ্টা করি, যেহেতু দই আছে দেওয়া, তাই কিছুক্ষণ কষানোর পর থেকেই কিন্তু চিকেনের মধ্যে থেকে জল ছাড়তে শুরু করে দেয়।
চিকেনটা কিন্তু এই মুহূর্তে বেশ অনেকটাই সফট হয়ে এসেছে। আরও কিছুক্ষণ সময়ের জন্য আমি চিকেনটাকে বয়েলড হতে দেব। একেবারে মিডিয়াম আঁচে রেখে আমি কিন্তু অন্য একটা পাত্রে তেল বসিয়ে দিয়েছি, কারণ বেরেস্তা আমার এখনও রেডি হয়নি। তাই অন্য একটা কড়াই নিয়ে তাতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার বেরেস্তা তৈরির জন্য যে পেঁয়াজ কুচিগুলো আগেই করে রেখেছিলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এদিকে বেরেস্তা ভাজা হচ্ছে আর অন্যদিকে কিন্তু আমার চিকেনটাও অনেকটাই সফট হয়ে গেছে। আমি কিন্তু আলুগুলোর মধ্যে এখনও অ্যাড করিনি। আলুগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করা এবং ভাজা রয়েছে, এখন আমি সব আলুগুলোকে এর মধ্যে যুক্ত করে দিচ্ছি। আলুগুলোকে যুক্ত করে দিয়ে এবার কিন্তু চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিকেনের মশলার উপকরণগুলো আলুর মধ্যেও ভালোভাবে মিশে যায়। এভাবে আরও কিছুক্ষণ সময়ের জন্য কড়াইয়ের মধ্যে কিন্তু একেবারে মিডিয়াম আঁচে রেখে দেব। আর অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ গরম জল, আর তার মধ্যে কিন্তু আমুল স্প্রে আমি গুলে নিচ্ছি। আমি লিকুইড দুধ ব্যবহার করছি না, গুঁড়ো দুধকেই গুলে কিন্তু বিরিয়ানি তৈরির জন্য আজ আমি ব্যবহার করছি। দুধটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি, আর এটাকে যেহেতু গরম জলে গুলেছি একটু উষ্ণ অবস্থা আসা অবধি অপেক্ষা করব। এদিকে চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা দেব অফ করে। আমার বেশিরভাগ কাজই কিন্তু হয়ে এসেছে। এবার বাকি রয়েছে আমার খালি ডেকোরেশনের পালা। আর বেরেস্তা তো আমি ভাজতে দিয়েই দিয়েছি। এদিকে দেখুন বেশ কিছুটা ভাজাই কিন্তু হয়ে গেছে। আরও কিছুক্ষণ সময়ের জন্য আমি কিন্তু এই বেরেস্তাগুলোকে লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নেব। এদিকে দুধ হয়ে গেছে ঠান্ডা, আর দুধের মধ্যে আরও কয়েকটা উপকরণ আমাকে এখনই যোগ করে দিতে হবে। গোলাপ জল, মিঠা আতর এবং কেওড়ার জল, এই তিনটে উপকরণ আমি কিন্তু দুধের মধ্যে একেবারে মিশিয়ে গুলে নেব, যাতে যখন বিরিয়ানির জন্য রাইসটা স্তরে স্তরে সাজাবো তখন আমার আলাদাভাবে প্রত্যেকটা জিনিস দিতে না হয়। তাই দুধের মধ্যে এই তিনটে উপকরণকে নিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আমার বেরেস্তাটাও হয়ে গেছে সম্পূর্ণভাবে রেডি। এবার খালি বিরিয়ানি তৈরির জন্য সাজিয়ে গুছিয়ে নেবার পালা। দমে বসানোর জন্য আমি কিন্তু একটা বড় মাপের পাত্র নিয়ে নিয়েছি, আর প্রথমেই দিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ ঘি। এবার কিন্তু রাইস এবং বিরিয়ানি তৈরির অন্যান্য উপকরণগুলো স্তরে স্তরে আমি সাজিয়ে নেব। রাইস, চিকেনটা তো কষিয়ে রেখেছি, চিকেন এবং চিকেনের আলু, কিছু পরিমাণ বিরিয়ানি মশলা, ঘি এবং দুধের মধ্যে আমি কিন্তু মিঠা আতর, কেওড়ার জল এবং গোলাপ জল মিশিয়ে রেখেছি, সেটাও অল্প অল্প পরিমাণ দেব। আর উপর থেকে ছড়িয়ে দেব সামান্য সামান্য বেরেস্তা। এভাবেই কিন্তু বেশ কয়েকটা লেয়ার করে নিচ্ছি, আর করে নিয়ে তারপর কিন্তু আমি দমে বসিয়ে দেব। বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য আমি কিন্তু বেশ কয়েক লেয়ারে সাজিয়ে নিচ্ছি। রাইস, বিরিয়ানি মশলা, সমস্ত উপকরণ মেশানো দুধ, যার মধ্যে রয়েছে গোলাপ জল, মিঠা আতর এবং কেওড়ার জল, আগে থেকেই কষানো চিকেন, আলু, সমস্ত উপকরণগুলো ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে ঘি দিয়ে এভাবে কিন্তু বেশ কয়েকটা লেয়ার আমি তৈরি করে নিয়েছি। এবার শুধু দমে বসানোর পালা। গ্যাস ওভেনের মধ্যে একটা চাটু আমি গরম হতে দিয়েছি, বেশ কিছুক্ষণ সময়ের জন্য আগে কিন্তু গরম করে নিচ্ছি। আর এদিকে পাত্রটাও কিন্তু আমি রেডি করে রেখেছি, যেই পাত্রের মধ্যে আমি এখন দমে বসাবো। পাত্রের চারপাশ আটা মেখে আটকে দিয়েছি, আর উপর থেকে একটা থালার সাহায্যে মুখটা ঢেকে দেব। পাত্রের মুখ বন্ধ করে মোটামুটি আমি দমে বসাবো 8 ঘন্টা সময়ের জন্য। ততক্ষণে কিন্তু যেটুকু চিকেন বা রাইস বয়েলড হতে বাকি রয়েছে সেটুকু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি আগে থেকে গরম করে নেওয়া চাটুটার ওপরে। আমি কিন্তু ডাইরেক্ট গ্যাসে এটা বসাই না, এভাবেই কিন্তু 30 মিনিট সময়ের জন্য আমি অপেক্ষা করব, আর ততক্ষণে আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে যাবে। 30 মিনিট সময় কিন্তু হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব কেমন তৈরি হলো আজকের বিরিয়ানি। ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ঘি।
দেখুন বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। এবার শুধু গরমাগরম পরিবেশনের পালা। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু তাদের প্রতিবারের মতো অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আপনারা যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।